সরকারি দল ডাইনের থেকে বামে তাকালে বিরোধিতা করেন। আলাপকে কেন আপনি বামে তাকালেন, কেন আপনি ডান দিকে তাকানো উচিত ছিল। ভালো, আমরা খুশি যে সারাক্ষণ ওনারা কিন্তু সরকারি দলকে একটা চাপের মুখে রাখছেন। একটা বিরোধী দলের এটাই ক্যারেক্টার হওয়া উচিত। একটা চুক্তি হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে, বাণিজ্য চুক্তি হবে, তো বাণিজ্য মন্ত্রী গেলেই হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি ড্যাং ড্যাং করতে উনি চলে গেছেন। কী কারণে চলে গেছেন? ওনার ধান্দা ছিল, ওনার স্বার্থ ছিল, তারপরে উনি এখান থেকে আসলেন। তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই চুক্তিটা আপনারা করলেন কেন, উনি বললো কি যে এই চুক্তি করার সময়, চুক্তি করার আগে প্রধান বিরোধী দল যেগুলি ছিল জামাতে ইসলাম এবং বিএনপি উভয়ের সঙ্গে আমরা আলাপ করেছি। জামাতের আমির সরাসরি বললো যে আমার সঙ্গে কোনো আলাপ হয় নাই। জামাতের আমির সাহেব বলছেন ওনার সঙ্গে আলাপ হয় নাই, তাহলে ওনারা যখন বিরোধিতা করবেন, উনি সরকারি দল ডাইনের থেকে বামে তাকালে বিরোধিতা করেন। আলাপকে কেন আপনি বামে তাকালেন, কেন আপনি ডান দিকে তাকানো উচিত ছিল। ভালো, আমরা খুশি যে সারাক্ষণ ওনারা কিন্তু সরকারি দলকে একটা চাপের মুখে রাখছেন। একটা বিরোধী দলের এটাই ক্যারেক্টার হওয়া উচিত। তো সেই যে ভালো বিরোধী দল যাকে আমি বলতে যাচ্ছি, সেই ভালো বিরোধী দল তারাও কিছু বলে না। এইটা কেন রে ভাই? এই রহস্যের তো কোনো আগা পাতা পাই না। একটা রহস্য তো আছে, দুজনই আছেন, দুজনের নিশ্চয়ই দুজনই ব্যাখ্যা করবেন, আমরা বুঝবো, আমরা জানবো, আমরা আশ্বস্ত হব। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, শুনতে চাই আমরা। আমার কাছে মনে হয়নি যে এই চুক্তিটা আমাদের জাতির জন্য, দেশের জন্য, আমাদের দেশের বাণিজ্যের জন্য ভালো হবে, এটা আমার কাছে মনে হয়নি। আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী আছেন উনি দেখলাম বললেন যে এটা যারা করে গেছে তারাই, ওনারা মানে ওদের উপরে উনি পাশে এটা দায়টা দিলেন। তবে এটাও বললেন যে আমরা কেবল ধারাবাহিকতা রক্ষা করতেছি। তো ধারাবাহিকতা রক্ষা আপনি কিভাবে করবেন? ধরে দেখে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। একটা বাসায় এক কর্নার দিয়ে আমি আগুন ধরাই দিলাম, ঠিক আছে? আগুন ধরাই দিয়ে আমি চলে গেছি। তারপরে ওনারা আসলেন, এই যে আমাদের মানে বিএনপি লিডার উনি আসলেন, জামাতের যারা ওনারা আসলেন। এখন ওনারা কি বলবেন যে এই আগুনটা আমি নিভাবো না, আগুনটা আমি জ্বালাইনি, যিনি জ্বালিয়েছেন তিনি নিভাবেন, আমরা কেবল ধারাবাহিকতা রক্ষা করবো। তো আপনার ধারাবাহিকতাটা কি? আমি তো এখন ওদের পরিবর্তে আপনার হাতে দায়িত্ব দিয়েছি। দেশের দায়িত্ব তো আপনাদের হাতে, সরকারি দল এবং সংসদের বিরোধী দল। আপনাদের দিকে আমরা তাকাই আছি যে আপনারা কী করবেন। আমি ফায়ার ব্রিগেডও ডাকতে পারতেছি না। ডাকলে ফায়ার ব্রিগেড বলে কি এটা কি তোমার বাড়ি? বাড়ির দায়িত্ব তো ওনাদের কাছে, ওনাদের কেউ কিছু বলে না। তো আমরা তো জানতে চাই যে আগুন হতে পারে, কিন্তু এই আগুনটা আমার জন্য উপকারীও হতে পারে। হয়তো খুব শীতকাল পড়বে সামনে, আগামীতে আসবে, সেই শীতের জন্য এখনই আগুন ধরানো হয়েছে, আমরা সেই শীতের সময় উষ্ণ থাকবো, হতে পারে। তো সেটাই আমাকে বোঝাবে কে? আমি তো এখন আতঙ্কিত, আপনি আমাকে বোঝান।